अस्सलाम वालेकुम गाइस, हाउ आर यू? आई एम डेंटिस्ट উথমান। আর আজকে আমি আপনাকে একটি ইম্পর্টেন্ট টপিক বলতে আসছি। আর ওটা ইম্পর্টেন্ট টপিক হলো হার্ট। আমাদের হার্ট যে আছে ওটা বাম পাশে হয়। এখানে দুই রিপ থেকে নিয়ে নাইনথ রিপ বলে আমাদের যে এখানে বোনস আছে, সেকেন্ড রিপ থেকে নিয়ে নাইন রিপ পর্যন্ত। এটা হলো অ্যানাটমি। তো অ্যানাটমির মধ্যে আপনি এটা আর এখানে আশেপাশে এখানে ক্লাভিক্যাল বোন আছে, আর এখানে দোনো পাশে ওর লাংস আছে, যার দিয়ে আমরা নিঃশ্বাস নিই, ফুসফুস। তো এটা হলো অ্যানাটমি। নেক্সট আসছে এটার কাজ কী। এটার কাজ হলো আমাদের দেহ মধ্যে পুরো বডিকে রক্ত সাপ্লাই করা। এখানে হার্টের দুই পার্ট থাকে এরকম, এক পার্ট কন্ট্যাক্ট, দোনো পার্ট কন্ট্যাক্ট যখন হয়, এক পার্ট যাবে ফুসফুস মধ্যে লাংস, আরেকটা পার্ট যাবে দেহ মধ্যে। লাংস মধ্যে কেন যাবে? ওখান থেকে গ্যাস ট্রান্সফার হবে হার্ট থেকে যখন ব্লাড ফুসফুস মধ্যে যাবে লাংসে, তো ওখানে অক্সিজেনেটেড ব্লাড নিবে। অক্সিজেনেটেড ব্লাড যে আছে নিয়ে আবার হার্ট মধ্যে আসবে। হার্ট মধ্যে আসার পরে আবার এটা যখন পাম্প হবে তো পুরো আমাদের দেহ মধ্যে যাবে। এটা হলো একটা ফাংশন। আবার আমি এটা বলতে চাচ্ছি যে হার্ট আমাদের জীবনের মধ্যে মেন অর্গান, সবথেকে মেন অর্গান হলো হার্ট। তো আমরা হার্টকে সুস্থ রাখতে হবে আমাকে। আমরা যদি হার্টকে সুস্থ না রাখে, আপনি বিভিন্ন লোকরাকে দেখতেছেন, আপনার কাউকে হার্ট ডিজিজ আছে, হার্ট দুর্বল, ভালভ লাগানো আছে, হ্যাঁ, তারপরে স্ট্রোক হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে। এটা কী জন্য হয়? হার্ট অ্যাটাক প্রথমে হয় নাম্বার ওয়ানে, হার্ট অ্যাটাক হয়ে মনে করেন আমাদের হার্ট মধ্যে যে, আবার যদি অ্যানাটমি তরফ যায়, অ্যানাটমি পক্ষে যায়, অ্যানাটমি দিকে অ্যানাটমি, তো হার্ট মধ্যে ছোটো 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 ভেন্স আছে, আর্ট্রিজ আছে, যাকে বলে করোনারি আর্ট্রিজ। তো ও আর্ট্রিজ মধ্যে মনে করেন আমরা যে বেশি বিভাগ যদি আমরা গরু গোস্ত, মানে গোস্ত জাতীয় চর্বি জাতীয় বেশি ফ্যাটি জিনিস বেশি খাই, তো ও ফ্যাটি জিনিস চর্বি যে আছে ও করোনারি আর্টারি বহুত চিকন চিকন থাকে, এখানে যাই এর জাম হয়ে যায় আর করোনারি আর্টারিকে ব্লক করে দেয়। এখন যখন করোনারি আর্টারি ব্লক হয়ে যাবে, তো এটা হবে হার্ট ইনফার্কশন, মানে হার্টকে অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যাবে। কারণ ওখানে তো হার্ট ব্লক হয়ে গেছে, ইয়া ব্লাড সাপ্লাই, হার্টকে যে নিজেকে একটা ব্লাড সাপ্লাই আছে ওটা ব্লক হয়ে গেছে, যার কারণে ওকে অক্সিজেন পাওয়া যাবে না। তো এটা ওকে বলে হার্ট ইনফার্কশন, যার কারণে হার্ট সমস্যা হয়। আবার নেক্সট আসছে করোনারি আর্টারি ডিজিজ। এখানে একটা ক্যাট করোনারি আর্টারি ডিজিজ অবশ্যই বার আসে। আবার আছে হার্ট ফেলিয়ার, অনেক লোকের হার্ট অ্যাটাক হয়ে যায়, হার্ট ফেলিয়ার হয়ে যায়, হার্ট কাজ করতে পারে না। আবার আছে যে কনজেনিটাল হার্ট ডিজিজ, এটা বাই বার্থ হয়, এটা তো মানুষের দোষ না। আবার আছে হার্ট ইনফ্লামেশন, মানে হার্টটা ফুলে যাওয়া, এটাও হয় ব্যতিক্রম। মনে করেন গ্যাস্ট্রিক সমস্যাও কারণে, আপনার যদি গ্যাস্ট্রিক সমস্যা হয় তাহলে গ্যাস থেকে আপনার উপরে গ্যাস আসে, যার কারণে হার্টকে হিট আপ হয়। অনেক লোক রুগী বলে, ভাই আমার হার্ট যখন গ্যাস হয় বুক জ্বলে, মানে ও বুকের মধ্যে হার্ট আছে ও জ্বলে, তারপরে কারণে হার্ট মধ্যে যে কী হয়ে যাবে, ইনফেকশন হয়ে যাবে। তো সেই জন্য বলার উদ্দেশ্যটা হলো কি আপনি হার্টকে খুবই ভালোভাবে সুস্থ এবং আপনি সুস্থভাবে ওনাকে রাখবেন। এটার নিয়ম হলো আপনি গরুগ্রস্ত ফ্যাটি জিনিস যে আছে এটাকে অ্যাভয়েড করবেন, বেশিরভাগ শাকসবজি বেশিরভাগ খাবেন। আর সব গরুগ্রস্ত যদি খাইতেও, যারা ব্যায়াম করে, যারা পরিশ্রমের কাজ করে, ওনার জন্য সমস্যা নেই, ওরা তো ইউটিলাইজ হয়ে যায়, বডি ইউটিলাইজ করে দেয়। আর যারা কাজ করে বসে বসে, ওনাদের জন্য ফ্যাটি জিনিস অ্যাভয়েড করলে ওনার জন্য খুবই উত্তম হবে। তো ভিডিও ভালো লাগলে একটু লাইক দিয়েন, সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ।